আসসালামু আলাইকুম। আপনার বাচ্চার যদি টনসিলের সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আজকে আপনার জন্যই। আমার নিজের বাচ্চারও টনসিলের সমস্যা, আমি কিভাবে ট্রিটমেন্ট নিয়ে তাকে টনসিলটা নিয়ন্ত্রণে এনেছি সেটাই আমি আজকে আমার অভিজ্ঞতা থেকে বলবো। আমার বাচ্চার টনসিল ছিল, অনেক বড় হয়ে গেছিলো, যেটা দেখা গেছে হা করলে নর্মালি টনসিলটা ভিতরের আলাজিব্বার সাথে লেগে যেত। কিন্তু আমার এই প্রাকৃতিক একটা ট্রিটমেন্ট যেটা করার পরে টনসিলটা অনেক ছোটো হয়ে গেছে। এখন আলাজিব্বার সাথে সেই টনসিলটা লাগে না, অনেক ডিস্টেন্স হয়েছে দুটোর মধ্যে আর কি, অনেক ছোটো হয়ে গেছে টনসিলটা। তো এটা কিভাবে সম্ভব হলো আমি সেটাই আজকে বলছি। আপনার বাচ্চারা যদি হয়ে থাকে আপনার মনোযোগ সহকারে শুনবেন এবং আশা করি সেটা গুরুত্ব সহকারে করে আপনি আপনার বাচ্চার উপরে অ্যাপ্লাই করলে আপনার বাচ্চারও কমে যাবে টনসিলটা। সেটা কি, সেটা হচ্ছে লবণ গরম পানি কুলকুচি করবেন। এটা ফার্স্ট স্টেপ বলছি, লবণ গরম পানি কুলিকুচি করবেন। অবশ্যই যেহেতু বাচ্চা, গরম পানিটা সাবধানে দিবেন, মুখ যেন পড়ে না যায়, কুসুম কুসুম গরম পানি দিবেন। তারপরে যেটা হচ্ছে মশলা চার সাথে একটা ট্রিক্স, সিক্রেট টিপস দিব, যেটা অ্যাড করলে আপনার হচ্ছে বাচ্চার টনসিলটা খুব দ্রুত কমে আসবে, ছেড়ে আসবে। সেটা হচ্ছে নর্মালি আমরা মশলা চাটা বানাই হচ্ছে লবঙ্গ, গোলমরিচ, আদা, এই মশলাগুলো অ্যাড করে। কিন্তু এই মশলাগুলোর পাশেও আমরা আরেকটা মশলা অ্যাড করব, যেটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলে থাকে চিকিৎসা বিজ্ঞান। সেটা হচ্ছে কাঁচা হলুদটা অ্যাড করে যখন আপনি আপনার বাচ্চাকে কুলকুচি করাবেন, কাঁচা হলুদটা এই যে টনসিলের যে ব্যাকটেরিয়াগুলো এগুলোকে মারতে সাহায্য করে। তো এই কাঁচা হলুদ দিয়ে মশলা চা করে কুলকুচি করালে খুব দ্রুত আপনি আপনার বাচ্চার টনসিলের যে ইমপ্রুভমেন্ট, কমে যাওয়ার যে ইমপ্রুভমেন্টটা আপনি পাবেন। যদি আমার এই ভিডিও থেকে ভিডিও দেখে আপনার ভালো রেজাল্ট পান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর সেই সব মায়েদের বলবো আপনার বাচ্চাকে ঠান্ডার থেকে দূরে রাখবেন এবং গরম পানি কুলকুচি করিয়ে দেখবেন, মশলা চা খাইয়ে দেখবেন, কী রেজাল্ট পান আমাকে জানাবেন। ধন্যবাদ।